প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, খুব কষ্টেই ভালো আছি এখন। মানে কষ্টের মধ্যে ভালো আছেন নাকি? আচ্ছা, নাম কি আপনার? আমার নাম আয়শা। আয়শা, যাক সুন্দর নাম। নামটা কি রাখছে? নামটা মা বাবাই রাখছে সব। মা বাবাই রাখছে না? আচ্ছা, তো কি জন্য আসলেন বলেন। এখন কষ্টে দুঃখের পইরাই আইছি, একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গীর জন্য আইছিলাম। কিন্তু সেইরকম যদি কোনো একজন ভালো একজন ব্যক্তি আমার দায়িত্ব নিতে পারে। আমার বিয়ে হয়েছিল, যেটা বলবো সত্য কথা আগেই বলে নিব, কারণ আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চার এই বয়স 5-6 মাস। আমার স্বামী আসিল, সে অনেক নেশা করতো। নেশা করে মনে করো আমার ঠিক মতন খোঁজ খবর রাখে না। সে বাবু হওয়ার পর অনেক নেশা করে অন্য মেয়ের লোকের সম্পর্ক আসিল। বিয়ের আগ থেকে আমি আর জানতাম না। মেয়ে মেয়েরে বিয়ে করে আমার ডিভোর্স দিছে। বাচ্চা নিয়ে খুব কষ্টেই যে দিন কাটাইতেছি। একটা কেউ যদি আমার জীবন সঙ্গী হয়, আমার বাবুটারে মানুষ করতে পারি, আমি 5 সপ্তাহ নামাজ কালাম পড়বো, আমি বাসায় ঠিক আছে ডাল ভাত খাইতে পারি, এই উদ্দেশ্য ভিডিওর মাধ্যমে আইছি। কি করেন এখন? এই যে বাসা বাড়িতে কাম করি, মানুষের বাসায়। কটা বছর কাজ করেন? এই 8টার দিকে কাজে যাই, 5টা পর্যন্ত কাজ করি। বিয়েটা কে দিছিল? বিয়েটা ফ্যামিলি থেকেই দিছিল, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি সে পোলা বেগম ছিল। আমার তার কোনো সম্পর্ক করে বিয়ে হয়নি, হঠাৎ করে বিয়ে। তারপরে সে আস্তে আস্তে মনে কর বাবুটা গর্বে আসার পর হইতে সে আমার অনেক অত্যাচার করছে। তারপরে বাবুটা গর্বে আসলো দেখে আমি সবই সহ্য করে সংসার করার জন্য অনেক কিছু ত্যাগ করছি। কিন্তু সে যে পোলাটার লগে বিয়ে হয়েছিল সে কিন্তু ভালো আসিল না। সে আমারও বুঝতে পারে নাই যে এত কষ্ট করে থাকার পরেও আমার অত্যাচার করতো। মানে নিজের ভুল, মানে কি বলে, মানে মনে করেন আপনি প্রেম করেন না ভয়ে, যদি সংসারে অশান্তি হয় বা স্বামী ভালো না হয়, এজন্য পারিবারিকভাবে বিয়েটা করলেন, তারপরও সংসারে টিকলো না। হয়, এটাই তো। প্রেম করার বিয়ে করি নাই, তারপরও সেই ভয়টা যেটা নিয়ে ভয় ছিল ওইটাই হইল। কেমন লাগে? মানে খারাপ লাগে না? এটা খারাপ লাগে, যে বলে না কষ্টে যদি কপালে থাকে একভাবে না একভাবে হয়ে যায়। তো এখনকার বিয়ে শাদী করবেন? মন তো আছে, সব কিছু দেয় না শুনে যদি আমার সেই বিশ্বাসী লোক পাই, সে যদি আমার খাওয়ান করণ দিতে পারে। কারণ আমার বিয়ে করে কখনো সে আমার নিজের মতন খাওয়ান করণ কোনোটাই দিত না। বাপের বাড়ি থেকে সব কিছু আবদার করতো। সে মোটর সাইকেলও আমার বাপের বাড়ি থেকে চাইছিল, কিন্তু নেশা করে তো মাঝে মাঝেই আমার রাগ হয়ে অনেক অত্যাচার করতো, মারধর করতো। সে ডিভোর্স দেওয়ার আগে বলছে, তোমার ডিভোর্স দিব যদি তুমি মোটর সাইকেল যাই দাও বাপের বাড়ি থেকে, তাহলে তোমার আর ডিভোর্স দিব না। কিন্তু সে আমার খাওয়ান করতো, বাবুর লাগে কি আমার লাগে কি কখনোই সে আমার ঠিক মতন দিত না। আমার কিছু লাগলে বলো বাপের বাড়ি থেকে আনো, তোমার বাপের বাড়ি থেকে কি দিচ্ছে এইসব বলে। এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইলের নাম্বার আছে, যদি সে আমার কেউ যোগাযোগ করে আমার ভালো লাগে তাহলে মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করবো। নাম্বার বলতে পারেন? তো দর্শক, আপনারা আপুটির কথা, কষ্টের কথাগুলো শুনলেন। যদি তার কষ্টের কথা শুনে কেউ তার পাশে দাঁড়াতে চান, তার নাম্বারটা হচ্ছে 01965920104। আমি নাম্বারটা আবার বলছি 01965920104। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।